আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা অধ্যায়টি। জ্যামিতির মৌলিক ধারণা অধ্যায়ের এটি আমাদের দ্বিতীয় পাঠ। আমার আগের ক্লাসটি যারা করেছো তারা ইতিমধ্যে জেনেছো রেখা কি, রশ্মি কি, রেখাংশ কি, কোণ কাকে বলে, সরল কোণ কি, সমকোণ কাকে বলে, সন্নিহিত কোণ এবং পূরক ও সম্পূরক কোণ। এই পাঠে আমরা শিখব বিপ্রতীপ কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণের ব্যবহার এবং বিপ্রতীপ কোণ সংক্রান্ত উপপাদ্য। শিক্ষার্থীরা, প্রথমে জেনে নিব বিপ্রতীপ কোণ কাকে বলে। সবাই বই খাতা কলম নিয়ে রেডি হও, নোট করে নিতে পারো। শুরু করো। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো বিপ্রতীপ কোণ। এবার চিত্রটি অঙ্কন করে নাও। মনে করো এ ও বি একটি কোণ। আমরা বলেছি সংজ্ঞাতে কোনো কোণের তাহলে এই কোণের বিপরীত, এই কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়। দ্যাট মিন্স ও এ বাহুর বিপরীত রশ্মি যদি ও সি হয় এবং ও বি বাহুর বিপরীত রশ্মি যদি ওডি হয়, তাহলে আমরা বলবো এ ও বি কোণের বিপ্রতীপ কোণ সিও ডি। শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, আমাদের সংজ্ঞাতে আমরা বলেছি কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি, এ ও বাহুটির বিপরীত রশ্মি ওসি এবং ও বি বাহুটির বিপরীত রশ্মি ওডি। তাহলে আমরা বলবো কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ সিও ডি। শিক্ষার্থীরা, আমরা এবার শুরু করব তোমাদের বইয়ের উপপাদ্য নাম্বার 2। সবাই রেডি হও, আমরা শুরু করব উপপাদ্য নাম্বার 2। আমার আগের ক্লাসটি যারা করেছো আমরা শিখেছি উপপাদ্য 1। এবার শুরু করো উপপাদ্য 2। প্রথমেই আমরা জেনে নিব উপপাদ্য 2 এর সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন হলো আমরা যা প্রমাণ করতে চাচ্ছি তা। আমরা প্রমাণ করব দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে চিত্রটি অঙ্কন করে ফেলো। একটি সরলরেখা এবি, রেখাটিকে সিডি সরলরেখা, কি করবে? ছেদ করবে ও বিন্দুতে। আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে উৎপন্ন হয় বিপ্রতীপ কোণ বিওসি এবং এওডি, এই দুইটি পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা থেকে কিন্তু জেনেছি যে কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখানে প্রমাণ করব বিওসি বিপ্রতীপ এওডি এবং একই সাথে এওসি এর বিপ্রতীপ কোণ বিওডি। সাধারণ নির্বাচন আমরা কমপ্লিট করলাম, এরপরে চিত্রটা দিবে। এখন শুরু করো বিশেষ নির্বাচন। শিক্ষার্থীরা, চিত্র দেখেই আমরা বর্ণনা করতে পারবো। মনে করি
এবি ও সিডি রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো শিক্ষার্থীরা, এবি এবং সিডি সরলরেখাটি ও বিন্দুতে ছেদ করেছে, ফলে চারটি কোণ এওসি, কোণ সিওবি, কোণ বিওডি, কোণ এওডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ এওডি এবং কোণ এওসি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ বিওডি। দেখো, উপপাদ্য একে আমরা জেনেছি একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণ দুইটির সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে এখানে দেখো, এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, সুতরাং এই দুই কোণের সমষ্টি হবে দুই সমকোণের সমান। লিখে দাও, এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। শিক্ষার্থীরা, এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, সুতরাং কোণ বিওসি প্লাস কোণ এওসি সমান দুই সমকোণ। ডান সাইডে নোট দিবে, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন কোণ দুইটির সমষ্টি দুই সমকোণ। আবার লক্ষ্য করো, সিডি সরলরেখার ও বিন্দুতে ও এ রশ্মি মিলিত হয়েছে, সুতরাং সিওএ এবং এওডি এই দুই কোণের সমষ্টি, দেখো এটি একটি সরল কোণ, তাহলে এদের সমষ্টি হবে দুই সমকোণ। এই কথাটি আমরা লিখব, সিডি সরলরেখার ও বিন্দুতে ও এ রশ্মি মিলিত হয়েছে, সুতরাং কোণ
এওসি প্লাস কোণ এওডি সমান 2 সমকোণ। এখানেও একই নোট দিতে হবে, যে নোটটি উপপাদ্য 1-এর। শিক্ষার্থীরা লক্ষ্য করে থাকবে, আমরা যখন উপপাদ্য 1 পড়েছি তখন বলেছি যে প্রত্যেকটি উপপাদ্য পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে আমাদের সাহায্য করবে। তাহলে দেখো এখানে উপপাদ্য 1-এর প্রয়োজন হচ্ছে। কি লিখব ডান সাইডের নোটটি? তাহলে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন কোণ দুইটির সমষ্টি 2 সমকোণ, এই কথাটি কিন্তু আমরা এখানে লিখেছি। তাহলে দেখো এটিকে যদি আমরা সমীকরণ 1 এবং এটিকে যদি সমীকরণ 2 ধরি, দেখো সমীকরণ দুইটির ডান পক্ষ একই, ডান পক্ষ একই এবং দুইটার মান কত? 2 সমকোণ। তাহলে ডান পক্ষ কোনো সমীকরণের যদি দুইটি সমীকরণে একই হয় তাহলে কি হবে? বাম পক্ষ একই হবে। আমরা তাহলে লিখতে পারি সমীকরণ 1 ও 2 হতে পাই কোণ বিওসি প্লাস কোণ এওসি ইজ ইকুয়াল কোণ এওসি প্লাস কোণ এওডি। শিক্ষার্থীরা, সমীকরণ 1 ও 2 হতে পাই কোণ বিওসি প্লাস কোণ এওসি সমান কোণ এওসি প্লাস কোণ এওডি। শিক্ষার্থীরা লক্ষ্য করবে সমীকরণ 1 এবং 2 এর ডান পক্ষ দুইটিই সমান, সুতরাং বাম পক্ষটিও সমান হবে। এরপরে লিখো বা কোণ বিওসি সমান কোণ এওডি। আমরা এখন লিখব বিওসি ইজ ইকুয়াল টু এওডি। উপরের সমীকরণে লক্ষ্য করো বাম পক্ষে এওসি এবং ডান পক্ষে এওসি আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা এওসি তুলে দিতে পারি। লিখে দাও নোট ডান সাইডে। সুতরাং উভয় পক্ষ হতে কোণ এওসি বাদ দিয়ে এই সাইড নোটটুকু দিয়ে দিবে। তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেললাম কোণ বিওসি ইজ ইকুয়াল টু কোণ এওডি। দেখো দুইটি পরস্পর বিপ্রতীপ কোণ। শিক্ষার্থীরা, এখন আমাদের প্রমাণ বাকি আছে এওসি এবং বিওডি পরস্পর সমান। তাহলে আমরা সিমিলারলি বা অনুরূপভাবে লিখে দিব যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ এওসি সমান বিপ্রতীপ কোণ বিওডি। দেখো আমরা প্রমাণ করেছি কোণ বিওসি সমান কোণ এওডি। তাহলে আমরা বাকিটা প্রমাণটি আমরা অনুরূপভাবে লিখব। তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেললাম যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা জানলাম বিপ্রতীপ কোণ কাকে বলে এবং বিপ্রতীপ কোণ সংক্রান্ত উপপাদ্য 2।
শিক্ষার্থীরা এবার তোমাদের বাড়ির কাজটি তুলে নাও।